বাড়িতে বিয়ে দিয়েছিলাম আমি, ধরেন দিন রাত ওই মেয়েকে সবসময় গাড় নিয়ে বেড়েছি। ওই রেজাউল আমার জামা, এবার মা, আমার শাশুড়ি, ওর ভাসুর সবাই মিলে ছেলেকে মারে। গৃহবধূর অন্য জায়গায় অবৈধ সম্পর্ক ছিল বলে সন্দেহ ছিল স্বামীর, আর তার জেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি হরিয়ারপাড়া থানা ট্যাংরামারি এলাকার ঘটনা। গতকাল বৃহস্পতিবার রাত্রে গৃহবধূকে খুন করে হাসপাতালে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ মৃতের পরিবারের। মৃত গৃহবধূর নাম হাবিবা বিবি, তার বয়স 30। মৃত পরিবার সূত্রে খবর, বছর 14 আগে হরিয়ারপাড়ার ট্যাংরামারি গ্রামের বাসিন্দা রেজাউল শেখের সঙ্গে বিয়ে হয়েছিল হাবিবার, কিন্তু বিয়ের পর থেকেই তার উপর শারীরিক ও মানসিক টর্চার করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। মৃতের মায়ের অভিযোগ, মেয়ের অবৈধ সম্পর্কের জেরে সন্দেহের বশে বালিশ চাপা দিয়ে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে আমাদের মেয়েকে। অভিযুক্তদের ফাঁসির দাবি তুলেছেন মৃতের পরিবার। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন মৃতের পরিবার। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত স্বামী সহ আরও দুজনকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে হরিয়ারপাড়া থানার পুলিশ। কালকে কি হয়েছে বাপ আমি সঠিক জানি না। আমি মরা খবর আমাকে দেয়নি, আমাকে খবরও দেয়নি। আমি যে হসপিটালে মরা খবর দেখেছি, মরা মুখ আমি দেখেছি, আমি জানি না। আমার ছেলেকে শুধু ধরে ধরে মারে। আর কিভাবে মারা গেছে বলছো? ওরা কিভাবে মারা গেছে? গলায় দড়ি দিয়ে মেরেছে কি করেছে তা জানি না। গোটা গলাটা কালশিরি পড়ে আছে, ছেলে গোটা গলা কালশিরি পড়ে আছে। ছেলে কিন্তু মেরে ফেলেছে, গলায় বালিশ চাপা দিয়ে গলা টিপে মেরে ফেলেছে। করে ঠুট মুখ সব কালো কালো হয়ে গেছে। তারপরে আর এখানে গলা টলা সব কালো কালশিরি, সব কালশিরি পড়ে গেছে। মেয়েকে আবার বাড়ি মেরে ফেলেছে ওরা 4-5 দিন আগে। মেয়েকে মেরে ফেলে ওরা হাসপাতালে ফেলে দিয়ে চলে এসছে। ওরা কেউ ছিল না, ওরা বাড়িতে সবাই ঘুম পাড়ছিল। কখন শুনতে পেয়েছেন আপনারা? কখন শুনতে পেয়েছেন? আমাদের তখন 10:30-11টায় হবে। তখন আমাকে ফোন করেনি, আমাকে লোক একটা ছেলে এসে বললো যে তোমার মেয়ে গলায় দড়ি দিয়েছে। আমি বলছি সাহেব আমার গলায় দড়ি দিবে না, আমার সাহেবাকে মেরে ফেলেছে। আচ্ছা, কোনো রকম পণের বা টাকা পয়সার জন্য চাপ করতো জামাই? টাকা জামার পর মানে এমনি চাপ করতো না, কিন্তু আমার লাগে মনে মনে কি ছিল। তাও আমি 4 ভরি সোনা আছে ওর ঘরে, আমি 4 ভরি সোনা দিয়েছি। আমি 2 গাছ মালা আছে, 2 জোড়া চুড়ি আছে, 2 জোড়া কানের আছে, আমি 4 ভরি মালা আছে, সোনা আছে ওর ঘরে আমার। আমি মেয়েকে হালিয়ে দেন সেদিন আমি দিয়েছি সব কিছু। আমার গলার মালা পর্যন্ত আমার মেয়ের। কালকে কি ফোন করে কিছু বলেছিল? ঝগড়া টগড়া হয়েছে বা কিছু? কাল ঝগড়া করে কিছু বলেনি, কাল ঝগড়া টগড়া কিছু বলেনি। কাল মধ্যে মোবাইলে খুব একটা ফোন হয় না, কথা হয় না। মোবাইল মেয়ের কাছে রাখে না, বাড়িতে কাউকে যেতে দেয় না, একলাই রাখে মেয়েকে। ছেলে দুটাকেও ঠিকভাবে মায়ের কাছে থাকতে দেয় না। জামাই কি করে? জামাই মিস্ত্রি কাজ করে। ওই কি বাড়ি থেকে আসবে বলবে তুই কার সাথে কথা বললি, তুই কার সাথে কথা বললি, তুই কার সাথে কথা বললি, এই হয়েছে সন্দেহ। এই সন্দেহের মূল্যকে আমার মেয়েকে সন্দেহবশত মেয়েকে মারা ফেলেছে। হ্যাঁ, এইভাবে সন্দেহের পর মেরে ফেললো। কিন্তু আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন, তাও আবার স্বল্প খরচে? তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে। এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন। খুব স্বল্প খরচে উমরা ও হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে। আমাদের ঠিকানা জীবন্তী কান্দি, মুর্শিদাবাদ। উমরা ও হজে থাকছে বিশেষ সুবিধা, ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট, হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। এছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা, সেই সঙ্গে যে কোনো সমস্যার চটজলদি সমাধানও। তাহলে আর ভাবনার কি? একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে। প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ। আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে, কান্দি, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126417410 অথবা 7908682681 এই নম্বরে।